বেরিয়ে যায় দোয়া লাগে মা বাড়ি দোয়া লাগে আমার প্রিয় মুসলিম। কবর থেকে মরা মানুষকে জ্যান্ত করে দাঁড়িয়ে কথা বলাতে পারবে, মৃত মানুষকে জীবিত করা এটা তো কোনো অলৌকিক জিনিস না। এটা হলো 1.5 ফুটিয়ার হার, আর এইটা হলো গিয়ে বিষ খেয়ে মরেছে, একজন সুইসাইড করেছিল, একজন মেয়ে। তো এটাও মদ খাওয়ার পাগল। এখন কিন্তু ওরা এই রুমের মধ্যেই রয়েছে, ওরা কিন্তু এই রুম থেকে এক পাও বেরোবে না যতক্ষণ আমি না বলবো। পাগল হয়ে মরে যেত জিন সাধনা করতে। যখন শুরু করবেন তখন থেকেই আপনার সাথে ফিল হবে, হাওয়া চলতে শুরু করবে, গরম হাওয়া ধাক্কা মারবে আপনাকে। ওই রাগের চোটে আমাকে মাংসের টুকরো ছুঁড়ে মেরেছি, আমি সচক্ষে দেখতে পাচ্ছি দুজন হেঁটে বেরিয়ে গেল, দুজন রয়েছে ওর ভিতরে। আমি একটা পিশাচের পাল্লায় পড়েছিলাম সেখানে। এটা কিন্তু সাংঘাতিক হচ্ছে। যখন পাত্রটা আমি খুলবো তখন দেখবো ভিতরে যে কারণটা থাকবে, কারণটাও খেয়ে নিচ্ছে। ওই চিতার ওপরে বসে রয়েছে, সে আমাকে হাত দেখি ডাকছে, বলছে এদিকে আয়। অমাবস্যার রাতে জাগিয়ে ওই হনুমানের মাথা আমার সাথে কথা বলাচ্ছে। জিন আলাদা, মক্কেল আলাদা। সেই বাচ্চা যদি আকাশের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ বৃষ্টি তুমি থেমে যাও, সেকেন্ডের মধ্যে আপনি দেখেন মেঘটেক কেটে বৃষ্টি চলে গেল। যে আতরের গন্ধটা বাড়তেই থাকছে, এর পিছনে কোনো রহস্য আছে? একজন আপনার পিছনেই দাঁড়িয়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখিয়ে নিয়েছেন আজ আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন আকাশ উদ্দিন কাদরি সাহেব। নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকে আপনার কাছ থেকে আমি সুলেমানি তন্ত্র নিয়ে অনেক কিছু জানবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আপনার এই শুরুটা কিভাবে সেটা যদি আমাদের একটু দর্শক বন্ধুদের বলেন। আচ্ছা, সবার আগে আমাকে যেখানে এখানে যে এনেছে আমার গুরু ভাই আনন্দনাথ কাপালিক, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমার গুরু লালচাঁদ কবিরাজ ও বাংলাদেশে দুজন আমার গুরু বসে রয়েছে, ওদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে এবং সকল ছোট বড় গুণীন তান্ত্রিককে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আজকের পডকাস্টটা শুরু করছি। একদম। প্রথমেই আমি এটা প্রশ্ন বলবো না, কিন্তু আমার ভীষণভাবে এটা মাথায় ছিল এবং ইচ্ছাও ছিল যে আমি সুলেমানি তন্ত্র অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের তন্ত্র বিষয় নিয়ে একটা পডকাস্ট করব। আচ্ছা। কিন্তু আমাদের বহু দর্শকরা পর্যন্ত লিখে পাঠিয়েছিল আমাদের, কিন্তু আমরা সত্যি আজ পর্যন্ত কাউকে সেইভাবে অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। আমার টিম সেই জায়গাটায় ফাইনালি আজকে সেই দিনটা এসছে। প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞাসা করবো যে হিন্দু তন্ত্র নাকি মুসলিম তন্ত্র, কোনটা বেশি পাওয়ারফুল? দেখেন দাদা, এক একটা জিনিস এক একটা জায়গার মতন এক একটা পাওয়ার হোল্ড করে। এবার আপনি যদি বলেন যে টাইমিং এর দিক থেকে কোনটা ফাস্ট কাজ করে, তাহলে আমি বলবো যে সুলেমানি তন্ত্র ফাস্ট কাজ করে। হিন্দু তন্ত্রে আপনার যেটা 15 দিন 20 দিন 1 মাসও সময় লেগে যেতে পারে, সুলেমানি তন্ত্রে হয়তো ওটা হার্ডলি 3 থেকে 7 দিন, ম্যাক্স 15 থেকে 1 মাস, ওর উপরে যায় না সুলেমানি তন্ত্র। এবং সবকিছু পসিবল, সবকিছু, শত্রু দমন থেকে শুরু করে আপনার কোর্ট কাচারি মামলা থেকে শুরু করে ভূত ছাড়ানো থেকে শুরু করে জিনকে ডেকে এনে কথা বলা জিনের সাথে, কবর থেকে, এমনকি আমার গুরু ওস্তাদদের আমি এমনও দেখেছি ওরা কবর থেকে মরা মানুষকে জ্যান্ত করে দাঁড়িয়ে কথা বলাতে পারবে আপনার। হ্যাঁ, বা একটা হয়তো আমার নিজের চোখে দেখা, আমার গুরুর চোখে, মানে আমার গুরুর সামনে, মানে হনুমানের মাথা অমাবস্যার রাতে জাগিয়ে ওই হনুমানের মাথা আমার সাথে কথা বলাচ্ছে, হনুমানের মাথা আমার সাথে কথা বলছে। এত পাওয়ারফুল। এরকম বিভিন্ন রকম ভাবে এরকম শাখা প্রশাখা রয়েছে। মানে এটা পুরোটাই কি এরকম কোন একটা স্পিরিট, মানে আপনার অর্থাৎ মানে কোনো একটা অলৌকিক কিছু পাওয়ার কাজ করে? অবশ্যই অলৌকিক বলতে আমাদের মানুষের মধ্যে, আমাদের মানুষের শরীরের মধ্যে জীবটা হচ্ছে খুব পাওয়ারফুল জিনিস। জীবটা, এই জীব দিয়ে অনেক কিছু করা যায়। জীব দিয়ে একটা মানুষকে মেরেও ফেলা যায়, জীব দিয়ে একটা মানুষকে বাঁচানোও যায়, জীব দিয়ে একটা সংসার ভেঙে দেওয়া যায়, বা সংসার জোড়াও লাগানো যায়। তো আমাদের এই জীবের মধ্যে, আমাদের হিন্দু মতে আমরা বলি যে মা সরস্বতীর বাস, আর আমরা মুসলিম মতে বলি জিব্রাইল আলাইহিস সালাম আমাদের এই জীবের মধ্যে বাস করে। তো আমরা যদি আমাদের মুখের যে আমরা মুসলমান মতে বলি তাসির, মুখের তাসিরটা যদি আমরা ঠিক রাখি, আমাদের চলাফেরা ঠিক রাখি, তবে আমরা মুখ দিয়ে যেটা বলি সেটাই হয়। যদি মেন হচ্ছে মিথ্যা কথা, আপনি যদি মিথ্যা কথা নিজের জবানটাকে ঠিক রাখতে পারেন, আপনি মুখ দিয়ে যেটা বলবেন সেটা হবে। আপনি মৃত মানুষকে জীবিত করা এটা তো কোনো অলৌকিক জিনিস না। আজকালকার যুগে বসে আপনার এটা হয়তো অলৌকিক লাগছে, কিন্তু আজ থেকে প্রায় 50 থেকে 100 বছর আগে যারা বড় বড় পীর সাহেব ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, বা যারা নবী মানুষ ছিল, মুসা নবী আলাইহিস সালাম ছিলেন, ওরা মৃত মানুষকে এমনি জীবিত করে দিত। আচ্ছা, এটাই যদি হতো তাহলে আজকে মুঘল সাম্রাজ্যে আমরা যে পড়ে এসেছি বাবর আকবর, তো এরা কি এরকম কোনো মানে আপনাদের সুলেমানি তন্ত্রের কাউকে পায়নি? তাহলে এরা মারা গেল কেন? এরা মারা যাওয়ার থেকে বড় কথা হলো গিয়ে এই পীর বলেন বা নবী বলেন, এরা হচ্ছে গিয়ে যুগে যুগে এসছে, ঠিক আছে? আর এরা হচ্ছে সবসময় লোকের সামনে কেরামতি দেখাতো, কিন্তু কখনো রাজা বা কোনো জমিদারকে কিন্তু ওদের ফরে হয়ে কখনো কিন্তু ওরা সবসময় গরিব মানুষদেরকে দেখতো। মানে ধরেন আপনি আজকে একটা গরিব মানুষ, আপনার ধরেন ফ্যামিলির কারোর কিছু হলো, তা আপনি যদি এখন কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলেন যে বাবা আমার এটা হয়েছে, আমাকে ঠিক করে দাও,
সে কিন্তু আপনার কথাটা শুনবে, সে কিন্তু আপনাকে হেল্প করবে, আপনার পকেটে যদি 2 পয়সাও না থাকে আপনাকে হেল্প করবে। কিন্তু রাজা বাদশা এদের দিকে কোনোদিনও পীর ফকিররা তাকায় না। এটা আমি নিজের ইয়ের থেকে বলছি, মানে আমার গুরু ওস্তাদরা যেরকম শিখিয়েছে, পীর ফকিররা কোনোদিনও রাজা জমিদার যাদের একটু পয়সা আছে ওদের দিকে কখনো হ্যাঁ, তা নাহলে ভাবুন আজকে শাহজাহানকে এত বছর জেলে আটকে থাকতে হলো, তো এটা কি কোনো পীর বাবা বা ফকির সাহেব ওনাকে বার করতে পারলো না? মেন চমৎকার কিছু করে হলো গিয়ে ওরা তো ওই যে আপনাকে প্রথমেই আমি একটা কথা বললাম যে যার পকেটে নেই তাকে পীর সাহেবরা সবার আগে, মানে সুলেমানি তন্ত্র পরিষ্কার, যারা কষ্টে আছে, যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, যাদের দরকার জিনিসটা ইমিডিয়েট দরকার, তাদের জন্য আমরা আছি, সব সময় আমরা আছি। এমনকি আমার গুরুও পর্যন্ত বলেছে সে যদি তোমাকে 2 টাকা নাও দিতে পারে তুমি তাও তাকে হেল্প করবে, তাকে কখনো করবে না, ছাড়বে না। আচ্ছা, এই যে সুলেমানি তান্ত্রিকদের কি কি মেনটেন করতে হয়? মানে মেনটেন বলতে গেলে এখন দাদা অনেক কিছু চলাফেরার মধ্যে। আপনারা গোমাংস খান তো? গরুর মাংস না, ওটা খাওয়া চলে না। গরুর মাংস খাওয়া চলে না। যেই প্রজাতি দুধ দেয় সে মায়ের মধ্যে পড়ে যাচ্ছে, এটা আমাদের মুসলিম মতেও রয়েছে, সূরা বাকারাতে রয়েছে, ঠিক আছে। তাছাড়া হিন্দু মতে তো আমরা মানি, গোমাতা তো মানি, আমাদের মুসলিম মতেও রয়েছে। তো এক হচ্ছে গরুর মাংস, ছাগলের মাংস, আরও অনেক কিছু আছে, কাঁকড়া আছে, কুচে আছে, কচ্ছপ আছে, শুয়োরের মাংস আছে। ড্রিঙ্ক করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, মনে ছল চাতুরি আনা যাবে না। তারপর চলাফেরার মধ্যে অনেক কিছু থাকে, যেরকম পুকুরে চান করতে না বলে ডুব দিয়ে চান করা যাবে না, বাঁশের সাঁকো পেরোনো যাবে না, তারপরে ছোট মাছ খাওয়া যায় না। আবার এরকম কিছু বছরে এরকম কিছু টাইম আসে যে আমাদের এরকম কিছু স্পেশাল টাইম আছে, যেরকম এই সবে বারাত গেল কালকে, তো আমাদের এরকম স্পেশাল কিছু টাইম আসে বছরে যখন আমাদের এই যে আমরা সারা বছর যে কাজ করি, একটা মন্ত্র আমি খাটাচ্ছি, ধরেন একটা বশীকরণ কাজ এলো আমার কাছে, আমি যে মন্ত্রটা খাটিয়ে যে কাজটা করছি, এই যে 15 দিন 20 দিনের মাথায় ওর যে হাজবেন্ড বলেন বা ওয়াইফ বলেন যে চলে এলো, এটা তো একটা অলৌকিক ক্ষমতা। এটা জিনিসটা কি করে আসছে? এই জিনিসটা আসবে তখনই যখন আপনি সৃষ্টিকর্তার কাছে নত হবেন, যখন সৃষ্টিকর্তারকে আপনি মানে মানবেন। তো বছরে এরকম কিছু টাইম আসে আমাদের, মানে এই যে রমজান বলেন বা শবে বারাত বলেন, এরকম কিছু টাইম আসে যখন আমাদেরকে মানতে হয় বলতে কিছু কিছু জিনিস আমি বলতে পারি আপনাকে, যেমন হলো গিয়ে আলাদা বাসনে খাওয়া দাওয়া করতে হয়, আর সেই থালা বাসন আমাকে নিজেকেই মানে করতে হবে, পরিষ্কার করতে হবে, সবকিছু নিজে, মানে এক প্রকার বলতে গেলে ব্রহ্মচার্য মানতে হবে। দিনে এক টাইম খেতে হবে, সন্ধ্যাবেলা আজান দেবে, তারপরে গিয়ে একটু মুখে ফলমূল দিয়ে ওই দিনে একবারই খাবো, ওইটাই। আর বাকি সারাদিন খাওয়া যায় না, থুতুটাও বন্ধ ফেলে দিতে হয়। জল খাওয়া তো দূরের কথা, মুখে থুতুটাও বন্ধ এলে ফেলে দিতে হয়। আচ্ছা, এটা 30 দিন করতে হয় আমাদেরকে। আমাদের মানে এই যে জিন বলেন, মুয়াক্কেল বলেন, আমরা যখন তাবিজ লিখি বা কোনো হরফ লিখি, প্রত্যেকটা হরফের মধ্যে একটা মুয়াক্কেল থাকে। মুয়াক্কেল বলতে একটা শক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছিল প্রত্যেকটা সূরায় বা প্রত্যেকটা নকশার মধ্যে, যে আমি একটা জিনিস ধরেন একটা কাগজের মধ্যে লিখে দিলাম কিছু, তা সেটাকে আপনাকে বললাম যে আপনি এটা জ্বালান, এটাতে কাজ হবে। তা আপনি এটা তো এত সহজ না যে আপনি একটা কাগজের টুকরো জ্বালালেন আর ওখান থেকে ছুটে চলে এলো, এর মধ্যে তো নিশ্চয়ই কিছু আছে। ওটাকেই বলা হয় মুয়াক্কেল। সাদা থান পরা হয়, এরা জিনদের থেকে আলাদা হয়, জিন আলাদা, মুয়াক্কেল আলাদা। মুয়াক্কেল হচ্ছে গিয়ে মানে ওরা 7 আসমানের উপরে থাকে, ওরা হচ্ছে জান্নাতি, আর জিন হচ্ছে আমাদের সাথে এই দুনিয়াতে বসবাস করে। যখন আপনি রোজা রাখবেন বলেন, বা আপনি ধরেন এরকম ভাবে রোজা রাখবেন, সবে বারাতের নামাজ পড়বেন, তখন এই মুয়াক্কেলগুলো আপনার হয়ে কাজ করবে, তখন এরা আপনার হয়ে কাজ করতে চায়। তো তারা তখন কি ওই 7th লেভেল থেকে আমাদের এখানে চলে আসবে, একদম আপনার সচক্ষে এসে দাঁড়াবে আপনার। দেখেন, আপনারা দেখতে পেয়েছেন? আমাদের তো দেখা দিতেই হবে, নাহলে আমরা বুঝবো কি করে? মানে ওই সাদা কাপড় পরিহিত, কি মানে পরীর মতন দেখতে? না, বড় দাড়ি থাকে ওদের। আচ্ছা, মাথায় এরকম পাগড়ি পরা থাকে, দাড়ি থাকে, সাদা কাপড় পরা থাকে। তো মানে কোঅর্ডিনেট করে কিভাবে, কথা বলে কিভাবে, ওদের শব্দ কি শোনা যায়? ওদের সাথে কথা বলার আপনার যদি সেরকম ক্ষমতা থাকে, নিশ্চয়ই অনেকে আছে মুয়াক্কেল সাধনা করে, মুয়াক্কেল আসে কিন্তু মুয়াক্কেলের কথা শুনতে পায় না। মুয়াক্কেলের কথা শোনার জন্য মুয়াক্কেলকে মানে অনেকটা আয়ত্তে হয় না, এটা কন্ট্রোলে আনতে হবে মুয়াক্কেলকে, যাতে মুয়াক্কেলের ভাষা তুমি বুঝতে পারবে, মুয়াক্কেলের কথা শুনতে পারবে। এরকম ভাবে জিন মুয়াক্কেলকে মানে আয়ত্তে রাখতে হয় সুলেমানি তন্ত্র দিয়ে কাজ করতে গেলে। আপনার হাতে এরকম কজন আছে মুয়াক্কেল? আমার হাতে এটা তো অন ক্যামেরা বলা যাবে না, এটা তো গুরুর বার। আচ্ছা, হ্যাঁ কি না আছে? হ্যাঁ, থাকতে হবে। সুলেমানি তন্ত্র দিয়ে কাজ করতে গেলে ওই যে আপনাকে বললাম একটা কাগজ জ্বালাবেন যে কেউ ছুটে আসছে, এত সহজ তো জিনিসটা না। আমাকে তো তার আগে জিনটাকে আয়ত্ত করে নিজের এতে করতে হয়েছে। আমি যখন একটা জিনিস আপনাকে করে দিচ্ছি কাজটা, অটোমেটিক ওই জিন আপনার হয়ে কাজটা করছে তখন, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে।
জিনিসটা। এবং এটা কি নর্মাল যে কোনো সাদা কাগজ একটা লিখে দিচ্ছেন তাতেই পাওয়ার চলে আসছে ওই সিম্বলটায়? না মানে ওটা লেখার মধ্যে আরবি হরফ আমরা কিছু লিখি ওর মধ্যে লাল কালি দিয়ে লিখে, ওটা প্রসেস থাকে। যেরকম কিছু কিছু তাবিজের নিয়ম থাকে চামেলির তেল দিয়ে জ্বালানোর, কিছু কিছু তাবিজের নিয়ম থাকে নিম পাতা সর্ষের তেল দিয়ে জ্বালানোর, যেরকম মুয়াক্কেলের যেরকম রিকোয়ারমেন্ট থাকে। যেরকম আপনি হয়তো হিন্দু তান্ত্রিকদের মতো শুনেছেন যে মানে যে কোনো প্রেতাত্মা বলেন বা যে কোনো চালান ছেড়ে কাজ করতে গেলে তাদেরকে ভোগ দিতে হয়, ভোগ জিনিসটা আপনি হয়তো শুনেছেন। তা আমাদের এই মুয়াক্কেলের ক্ষেত্রেও ভোগ দিতে হয়। মানে আপনারা ওই তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার কি ইচ্ছা? ওটা তো দিতেই হবে, ওটা তো ওদেরকে মিষ্টি খেতে দিতে হয়, এটা নির্ধারিত। কোনো কিছু চালান করে কাজ করতে গেলে ওদেরকে আগে মিষ্টি ভোগ দিতেই হবে। আর তাছাড়া এমনি ওরা যে এই তাবিজটার জন্য যে কাজ করবে, ধরেন আপনার উপর আমি একটা কিছু কাজ করলাম, তা আপনার হয়ে যে ওরা কাজটা করবে তার জন্য ওদের রিকোয়ারমেন্ট থাকে কিছু কিছু, যেরকম সর্ষের তেল আর নিম পাতা দিয়ে জ্বালানোর কিছু দ্রব্যগুণের কাজ থাকে। এই দ্রব্যগুলো ওর সাথে জ্বালালে জিনিসটা ভালো আরো কাজ হয়, মক্কেল আরো পাওয়ারফুল ভাবে কাজ করে। কি কি কাজ করা সম্ভব? সব রকম, শত্রু দমন থেকে শুরু করে, শত্রুর মুখ বন্ধ করা থেকে শুরু করে। সেটা কি সব শত্রু নাকি পার্টিকুলার আমাকে শত্রু খুঁজে তার নাম বলতে হবে, আপনাকে গোত্র বলতে হবে, জামা কাপড় দিতে হবে? কিছু কিছু জিনিস আছে, যেরকম ধরেন আপনি যদি মনে করেন যে আপনার খুব শত্রু, আপনি রাস্তাঘাটে একদম চলতে পারছেন না, সেক্ষেত্রেও কিছু করা যায়। আবার যদি মনে করেন যে পার্টিকুলার এই লোকটাই আমার শত্রু, এর ওপরেও করা যাবে। আচ্ছা, দু রকম ভাবেই করা যায়। আর আদার্স আরো সব রকম কাজ হয়। ভাগ্যকে ভালো করার জন্য, হ্যাঁ, কারোর ভাগ্য ব্লকেজ হয়ে আছে মনে হচ্ছে, এরকম অনেক আমার কাছে কাস্টমার আসে যাদের দোকানে প্রবলেম হচ্ছে, ব্যবসা বাণিজ্য ডাউন হয়ে গেছে, ও তাদেরকে আমি কবজ দিই। কবজ ধারণ করার পরে ওরা আমাকে পজিটিভ ফিডব্যাকই দেয়। উপর আল্লাহর রহমতে ওরা পজিটিভ ফিডব্যাকই আমার সবসময় দিয়েছে, যে যতবারই আমি মানে দিয়েছি কম বেশি, ওরা সবসময় বলে যে ভালো রেসপন্স পেয়েছি আমরা। ভাগ্য বলতে গেলে আমরা অতটা গ্রহ নক্ষত্র দেখি না হিন্দু তান্ত্রিকদের মতো। গ্রহ নক্ষত্র দেখি, সব ক্ষেত্রে দেখি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি যে ভাগ্য এখন তোমার খারাপ আছে, কিন্তু আমি এটা মনে করি যে 6 মাস পর তোমার ভাগ্য খারাপ থাকবে না। কেন, গ্রহ কখনো একভাবে অবস্থান করে না, প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত চেঞ্জ, গ্রহ ঘুরতে থাকে। তো এখন আমি আপনাকে যে জিনিসটা দিচ্ছি, হতে পারে হয়তো এখন আপনার সময়টা খারাপ হয়েছে, কিন্তু এই জিনিসটা ধারণ করার পরে আপনার হয়তো মানে গ্রহের ফেটটা যেটা আপনার 6 মাসে হওয়ার কথা সেটা হয়তো 3 মাসে হয়ে যাবে। বুঝতে পারলেন জিনিসটা? এরকম ভাবে মানে সুলেমানি তন্ত্রের কাজবাজগুলো। তো আপনাদের হাতে তো মানে সবকিছু পাওয়ারই আছে, সব সমস্যা থেকে সমাধানই করা যায়। হ্যাঁ, রোগজারি কম বেশি, রোগজারি বলেন বা এ বলেন, পরীক্ষায় পাস ফেল, চাকরি পাওয়া, হ্যাঁ হ্যাঁ, বিয়ে আটকে থাকা, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রকম, সব লটারি পাওয়া, ঘর বাড়ি বন্ধ করা, জুয়া খেলার, এগুলো সব রকম ভাবে, সব রকম টোটকা, সব রকম আছে, সব রকম। আচ্ছা, এবারে বলুন, এই যে জিন আমরা শুনি, দেড়ফুটিয়া, এগুলো সত্যি? হ্যাঁ অবশ্যই, এগুলো সত্যি। আমি যদি আপনাকে প্রমাণ করতে বলি? আমার কাছে 1.5 ফুটিয়ার হার এক্ষুনি রয়েছে, আমি আপনাকে দেখাতে পারি। অন ক্যামেরা এখন? হ্যাঁ, আমার কাছে 1.5 ফুটিয়ার হার রয়েছে। দেখান। মানে এরা তো অশরীরই হয় নাকি? তাহলে হারটা এলো কি করে? অ্যাকচুয়ালি জিনিসগুলো হয়, এগুলো তো ডোমের মাধ্যমে অ্যাকচুয়ালি হচ্ছে কবর দেওয়া হয় এদেরকে। আচ্ছা, ধরেন বিয়ের আগে মানে অনেক সময় হয় দেখবেন পেটে বাচ্চা চলে আসে বিয়ের আগে, তো ওটা তো অ্যাবর্শন করানো হয়। তো অ্যাবর্শন করানো হয় যখন, ওটা ডোমদের মাধ্যমে কবর দেওয়া হয় এই বাচ্চাটাকে। তো ডোমদের মাধ্যমে যখন কবর দেওয়া হয়, তো তখন ডোমদেরকে কথা বলে ওই হাড়টা আমরা তুলি ওখান থেকে, ওটাকেই আমরা 1.5 ফুট বলে ডাকি। বা আপনি যেটা বললেন 1.5 ফুটিয়া, এটা আমি বলবো এইটার উপর করতে, তাহলে আমার দর্শকরা দেখতে পাবে। আচ্ছা, এটার উপর রেখে একটু জিনিসটা যদি করেন। এটা হলো 1.5 ফুটের হাড়, 1.5 ফুটিয়ার হাড়। এতটা ছোট? হ্যাঁ। আচ্ছা, এটা হলো 1.5 ফুটিয়ার হাড়। আর এইটা হলো গিয়ে বিষ খেয়ে মরেছে একজন, সুইসাইড করেছিল একজন মেয়ে। তো এটা ওর। তো ওর আত্মাটা এখন কি এতে আটকে আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। এটাকে 1.5 ফুটিয়ার হাড় আপনারা বলেন, আমরা এটাকে বলি জারদ সন্তান। আচ্ছা, জারদ সন্তানের হাড়। এটা মেইনলি হচ্ছে এগুলো। তার মানে আপনার সঙ্গে এই মুহূর্তে এই দুজনের আত্মাই আছে? এরা আমার সাথে সবসময় থাকে। আমি তো সবাইকে আনিনি, আমার বাড়িতে আরেকজন আছে, ওকে বাড়িতে রেখে এসেছি, ও আসতে চায়নি। তা আসতে চাইনি মানে এদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আজকে অন ক্যামেরা যাচ্ছি শুটিং এ, তোমরা যেতে চাও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি এই মেয়েটা যে আছে, মেয়েটার বয়স কম, তো মেয়েটা একটু ঘুরতে ফিরতে ভালোবাসে। তো আমাকে বললো ঠিক আছে আমি যাবো তোমার সাথে, চলো। তা আমি একে নিয়ে এলাম যে ঠিক আছে চলো, নতুন জায়গা তুমি। আচ্ছা, ওকে আমার সম্বন্ধে এই মুহূর্তে কিছু জিজ্ঞাসা করুন। এটা কিন্তু সাংঘাতিক হচ্ছে। মলয় মণ্ডল। আপনি এই মুহূর্তে এখানে আমার সাথে বসে আছেন ঠিকই,
কিন্তু আপনি ভাবছেন অন্য কিছু, আপনার মন রয়েছে অন্য কোথাও। একদম, এটা কি সত্যি? এটা আর পুরোপুরি সেটা সত্যি। আর সেটা রয়েছেও আপনার বাড়ির দিকে। না, এটা ভুল। বাড়ির দিকে নেই, আমার মনে এই মুহূর্তে মুম্বাইয়ে পড়ে গেছে, কারণ মুম্বাই একটা কাজের জন্য একটা জিনিস পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা। কিছু টেকনিক্যাল ব্যাপারে কথাবার্তা চলছে, মাঝে মাঝেই ফোনাফোনি হচ্ছে। আচ্ছা আচ্ছা। না সেটা হতে পারে। এদের কথাগুলো কি জানেন তো, এদের কথাগুলো শোনা অ্যাকচুয়ালি কিরকম হয়, এদের কথাগুলো কাটা কাটা কথা আছে। যে আপনারা এদেরকে রাখেন, তো এদের সঙ্গে কি আপনাদের কোনো ডিল করতে হয়? যে অবশ্যই ডিল করতে হয়। সেটা কিরকম, যদি একটু খুলে বলেন। এদেরকে কারণ খেতে দিতে হয়। কিভাবে দেন কারণ খেতে? পাত্র থাকে, পাত্রর মধ্যে কারণ দিয়ে এদেরকে জাগানোর মন্ত্র বলে জাগিয়ে এদেরকে ধূপবাতি দেখিয়ে স্নান ফান করিয়ে, যেরকম একটা পুরো ছোট বাচ্চাকে কেয়ার করতে হয়, স্নান ফান করিয়ে ধূপবাতি দেখিয়ে তারপরে পাত্রের মধ্যে কারণ দিয়ে একে মন্ত্র বলে জাগিয়ে তারপর ওই পাত্রের মধ্যে যে কারণ থাকে ওর মধ্যে একে দিয়ে ওটা চাপা দিয়ে রেখে দিতে হয় মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর যখন পাত্রটা আমি খুলবো তখন দেখবো ভিতরে যে কারণটা থাকবে কারণটাও খেয়ে নিচ্ছে। পুরোটা ড্রাই? পুরো ড্রাই। 10 মিনিট তো উড়ে যাওয়া সম্ভব নয় পুরোটা। ঢাকা দিয়ে রাখছি, কি করে উঠবে? এটা আমি যদি আপনার আশ্রমে গিয়ে দেখতে চাই? অবশ্যই অবশ্যই, অন ক্যামেরা। হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবো আপনাকে, কেন দেখাবো না। এটা তো আমি তো একে প্রায় সময় ভোগ দিতে হয় আমাকে, 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই একে ভোগ দিতে হয়। সত্যি কথা বলতে আমি নিজে সুলেমানি লাইনে রয়েছি, আমি ড্রিঙ্ক করি না, কিন্তু এদেরকে আমাকে দিতে হয়। আচ্ছা। আমি আজকে 3 বছর হয়ে গেছে, এক ফোঁটাও অ্যালকোহল আমার জিভে ছোঁয়ায়নি, কিন্তু এদেরকে আমাকে নিয়তভাবে দিতেই হয়। খায় এরা? ভটকা না বাংলা না হুইস্কি? যে কোনো কিছু, কারণ দিলেই হবে। আচ্ছা, যে কোনো মদই ওরা খায়? হ্যাঁ, যে কোনো মদ দিলেই হবে, ব্যাস। মদ খাওয়ার পাগল। এই 1.5 ফুট যেটা দেখলেন, এর ডিমান্ড হচ্ছে একটু দুধ খাবে। তো মানে এরা কি আর দেখা দেয় আপনাকে, নাকি দেখা দেয়? অবশ্যই অবশ্যই, স্বপ্নে এসে কথা বলে। স্বপ্নে এসে কথা বলে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্বপ্নে এসে কথা বলে। আর তাছাড়াও আমার ঘরে যখন রাখি নুপুরের আওয়াজ শোনা যায় ঝুমুর ঝুমুর করে, কখনো কখনো কান্নার আওয়াজ শোনা যায়, কখনো কখনো জাগ্রত হাত ধরে অবস্থায় জাগিয়ে রেখেছি, রাত্রিবেলা রেখে শুলাম, পরের দিন সকালে উঠে দেখি হাড় নেই, হাড় গায়েব। খুব পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছি, হাড় পাচ্ছি না। আবার ফের মন্ত্র চালিয়ে ওকে ডেকে ফের স্মরণ করে মাল একটা পাত্রের মধ্যে এরকম জল ভরে রাখবো চাপা দিয়ে, মাল আবার এসে ওর মধ্যে উপস্থিত হবে। আচ্ছা, যে আতরের গন্ধটা বাড়তেই থাকছে, এর পিছনে কি কোনো রহস্য আছে? এর পিছনে রহস্য বলতে গেলে এটা এরা পছন্দ করে, এই আতরের গন্ধটা। আমিও নিজেও পছন্দ করি, এরা মানে আমি একটা জিনিস ভাবছি, এমন তো নয় মানে ওরা এখন সাংঘাতিক ভাবে, মানে আমারও সাইডে ঘোরাঘুরি বেশি করছে বলে এখানে ওরা রয়েছে, রুমে ওরা রয়েছে আশেপাশে। এটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ওরা রয়েছে, একজন আপনার পিছনেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, মানে হতে পারে সেই জন্যই বেশি গন্ধ পাচ্ছি বা কিছু। হ্যাঁ সেরকম হতে পারে। এমনকি আমি চলে যাওয়ার পরও আপনি এই গন্ধটা এই রুমের মধ্যে পাবেন। না প্লিজ, তারা যেন আপনি চলে যাওয়ার পর না থাকে। না না, ওরা চলে যাবে সেটা না, কিন্তু এই গন্ধটা, একটা আভাস যেটা থাকে ওটা থেকে যাবে, আপনি পাবেন গন্ধটা হালকা হালকা। আচ্ছা, এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে বিভিন্ন মানুষ যে আপনাদের কাছে সমস্যা নিয়ে আসে, তো একজনকে দিয়ে তো আপনি একটা কাজই করাতে পারবেন নাকি একজনকে দিয়ে আপনি 4-5 জনের সমস্যা একসঙ্গে পাঠিয়ে দিতে পারবেন, যে আজকে রাত্রে যাও 4-5 জনের যে সমস্যাগুলো হয়েছে করে চলে এসো? হ্যাঁ, যখন অমাবস্যা করে আমার কাছে যখন 3টে 4টে 5টা করে ক্লায়েন্ট আছে, তখন আমার কাছে 3 জন রয়েছে, 3 জন রয়েছে, প্লাস নিজস্ব জিন মক্কেল কিছু থাকে। তো ওগুলো দিয়ে যখন আমি কাজ করি, এক একজনের ওপর এক একজন ভাবে ছাড়ি। এবার এদের কাজ করতে বেশিক্ষণ লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিট। আমি এখান থেকে যদি চালান ছাড়ি কারোর জন্য, যে যাও তুমি অমুকের সাথে অমুকের বশীকরণ করে দাও বা অমুককে অমুকের কাছে ধরে আনো, 10 মিনিট লাগবে ওর। সেটা যে কোনো ডিস্টেন্সে? যে কোনো ডিস্টেন্সে। এখান থেকে দক্ষিণেশ্বর আপনি ভাবেন না কত কিলোমিটারের রাস্তা? অনেক কিলোমিটার। এখান থেকে দক্ষিণেশ্বর 2 মিনিটে যাবে আর আসবে। বাবা, 2 মিনিটে যাবে, সেট করে গিয়ে কাজ করে চলে আসবে, এসে আপনাকে বলবে হুজুর আপনার কাজ হয়ে গেছে। তো তার এগেনস্টে, প্রত্যেক কাজের এগেনস্টেও কি ওদেরকে কিছু দিতে হয় খুশি করার জন্য? হ্যাঁ অবশ্যই দিতে হয়, অবশ্যই দিতে হয়। মানে খুশি করার জন্য ওদেরকে ওই কারণ দিতে হবে। ওই ছোট যে 1.5 ফুটের হাড্ডিটা আপনি দেখলেন, ওটাকে দিতে হয়, দুধ দিতে হয়, ওকে মিষ্টি দিতে হয়, যেহেতু বাচ্চা মানুষ তো একটু খেতে ভালোবাসে। তো সেগুলো কি কমে? হ্যাঁ, দুধ ফুদ সব খেয়ে নেবে একদম। হ্যাঁ, রানিং খেয়ে নেবে, দেখতেই পাবেন না আপনি। মানে আপনাকে হয়তো এরকম দেখালাম 1 বাটি ভর্তি দুধ, ওকে চান টান করিয়ে ওই 1 বাটি দুধের মধ্যে চুবিয়ে দিলাম, দিয়ে ওটা বন্ধ করে দিলাম, দিয়ে ওটা সাইডে রেখে দিলাম, দিয়ে আপনাকে বললাম যে চলেন একটুখানি আমরা গল্প টল্প করি, এটা এরকম সামনেই রাখা থাকবে। 10 মিনিট পর আপনি দেখবেন নেই ওর ভিতরে, দুধ শেষ, বাটি পুরো ড্রাই। এবং এটা আপনাকে আমি বললে আপনি অন ক্যামেরা এটা করে দেখাবেন? অন ক্যামেরায় কি, আমার কাছে যারা সব লোকজন আসে ভোগ দেওয়ার টাইমে, যারা সামনে থাকে ওরা দেখে তো। কিন্তু এতে যারা আমরা দেখছি বা যারা এটা দেখতে চাইছি, তাদের ক্ষতির তো কোনো ব্যাপার না 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 না, একদমই ক্ষতির ব্যাপার নেই, কেননা এরা হচ্ছে আমার সাথে রয়েছে, এদের সাথে সেরকমভাবে চুক্তিবদ্ধ করেই রেখেছি আমি, যে তোমরা আমার কাছে থাকবে, আমার কাজবাজ করবে, আমার কথা মতন চলবে, আর আমার পারমিশন ছাড়া তোমরা 1 পাও নড়তে পারবে না।
মানে এখন যে আমি এখানে এদেরকে নিয়ে এসেছি, এখন কিন্তু ওরা এই রুমের মধ্যেই রয়েছে, ওরা কিন্তু এই রুম থেকে এক পাও বেরোবে না যতক্ষণ আমি না বলবো। আবার আমি যদি বলি এখান থেকে, ওরা কিন্তু চাইলে এক্ষুনি দক্ষিণেশ্বর বলেন বা বেহালাস বলেন চলে যেতে পারে সেকেন্ডের মধ্যে। এবারে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, জিন কি কাউকে গিফট করে যায়? আপনার কাছে আমি একটা গিফট চাইলাম, হয়তো যে আমাকে একটা জিন দিন না, আমার সাথে থাকবে, আমি একা মানুষ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এটা দেওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে দেওয়া সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে কি সম্ভব, ধরেন একটা জিনিস, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি নিজে খেটে একটা জায়গা তৈরি করে ওই জায়গায় এসে বসবেন, আর আপনার মানে পিতা বা আপনার মানে দাদু সেই জায়গা তৈরি করেছে, রেডিমেড পাওয়া যে জিনিসটা, আপনার মধ্যে কিন্তু সেই কদরটা থাকবে না সেই জিনিসের প্রতি। তখন কিন্তু আপনি মনে করবেন ও তো গিফট করেছে আমাকে, পেয়েছি। কিন্তু আপনি যখন নিজে 13 দিন বলেন কি 21 দিন বলেন কি 41 দিন বলেন, আপনি যখন সাধনা করে জিনিসটাকে নিজের আয়ত্তে করবেন, কষ্ট করে, আপনাকে নানা রকম ভয়ে ভীতি দেখাবে, আপনার প্রাণ সংশয়েরও ভয় থাকবে, তো সেইগুলো যখন আপনি পার করে, সেই বাধা বিপত্তিগুলো পার করে যখন জিনিসটাকে অর্জন করবেন, আপনার মধ্যে একটা আলাদাই মানে হবে একটা, যে এটা আমার জিনিস, আমার পাওয়া, এটা কেউ নিতে পারবে না আমার কাছ থেকে। আর এখন যদি আমি আপনাকে জিন দিত, আপনি যদি আমার সাথে একটুখানি কিছু মনোমালিন্য ভাব হয় আপনার বাই হয়, আমি চাইলেই কিন্তু আপনার কাছ থেকে জিনটা ফেরত নিয়ে নিতে পারি। কিন্তু যখন আপনি নিজে সাধনা করে অর্জন করবেন, তখন কিন্তু আমি নিতে পারবো। তো সেই সাধনাটা কতটা কঠিন? অনেক কঠিন। আমি এমনও দেখেছি লোককে, মানে আমার নিজের গুরু ভাইয়ের কথা বলছি, আমি এমনও দেখেছি পাগল হয়ে মরে যেতে জিন সাধনা করতে। কি হয় মানে জিনার এসে ডিস্টার্ব করে বা অনেক কিছু, মানে অ্যাকচুয়ালি আমি নিয়মটা কিছুটা উন্মুক্ত করছি, পুরোটা উন্মুক্ত করছি না। রাত্রির 12টার পর এই কালো বসন পরে, আতর পরে, আগে জায়নামাজ বিছিয়ে বসতে হয়। জায়নামাজ বিছিয়ে বসে জায়নামাজের ওপরে আপনাকে প্রথমে 2 রাকাত থেকে 3 রাকাত নামাজ পড়তে হবে আপনাকে, ওই রাতের নামাজটা পড়ে আপনাকে দরদ শরীফ পাঠ করে ও সৃষ্টিকর্তার কাছে মানে ক্ষমা মার্জনা চেয়ে, মানে মনের ইচ্ছাটা জানিয়ে যে আমি এই জিনিসটায় বসছি, আমার এটা যেন সফল হয় বলে আপনি বসে যাবেন। একটা গন্ডি দিতে হয় বাইরে, কেননা ওইটা না দিলে ও ভিতরে ঢুকে আপনার ক্ষতি করে দেবে। এবারে আপনি গন্ডি দেবেন ঠিকই, কিন্তু গন্ডির ভিতরেও আপনি বসে বসে আপনাকে এমন এমন মানে উৎপাত করবে আপনার সাথে, আপনার মনে হবে আমি আসন ছেড়ে উঠে পালাই। কিরকম উৎপাত ফিল করে? এরকম উৎপাত বলতে আপনার মনে হবে আপনার চেলাগোনা কেউ ডাকছে, বা আমাদের যখন জব করতে হয়, জবটা যখন করি আমরা, তখন চোখটা আমাদের বন্ধ থাকে। তো আপনি ধরেন চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে জব করে যাচ্ছেন, মনে ফিল করছেন সামনে কেউ ফিল করছেন। আপনি যখন শুরু করবেন তখন থেকেই আপনার সাথে ফিল হবে, হাওয়া চলতে শুরু করবে, গরম হাওয়া ধাক্কা মারবে আপনাকে, এরকম মিষ্টি আতরের গন্ধ পাবেন, ঠিক আছে, আপনার চেনা গলায় কেউ ডাকবে। এবার আপনি ধরেন এরকম নিয়ম থাকে যে জব থামানো যাবে না, যতই বাধা বিপত্তি আসুক জব থামানো যাবে না। এবার আপনি যখন জবটা থামিয়ে যখন চোখটা খুলবেন, হুট করে চোখটা খুলে দেখবেন আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে এইরকম বিশাল লম্বা কালো এরকম পরে, মানে তার হয়তো মুখ এরকম দাঁড়িয়ে থাকবে, এরকম পাগড়ি থাকে ওদের, দাঁড়িয়ে থাকবে, আর এরকম কালো আর বিশাল লম্বা। মানে তাকে যদি ভালো জিন হয়, জিনদের মধ্যে খারাপ ভালো থাকে। কিছু কিছু জিন হয় যারা শয়তানের কথা মেনে চলে, কিছু কিছু জিন হয় যারা উপরওয়ালার ইবাদত করে। যারা ভালো জিন হবে, ওরা যখন আসবে ওখান থেকে তুমি একটা মিষ্টি গন্ধ পাবে, আর ওরা আসবে হচ্ছে সাদা জুব্বা পরে। আর যারা শয়তানের হয় তারা আসে কালো পরে, আর তারা আসবে যখন খারাপ গন্ধ বেরোবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমার সাথে যেটা হয়েছে, এমনও হয়েছে আমি গন্ডির মধ্যে বসে সাধনা করছি, আমাকে গোস্তর টুকরো মানে মাংসর টুকরো অব্দি ছুঁড়ে মারা হয়েছে গন্ডির মধ্যে। সর্বনাশ! সেটা আমার বাড়ির ছাদে। আবার এমন না যে আমি অন্য কোথাও বসেছি, অন্য কোনো লোক, আমার বাড়ির ছাদে আমি বসে রাত্রির 12টার পর সাধনায় বসেছি। আমি এক মনে সাধনা চালাচ্ছি, 1.5 ঘন্টা মতন সময় লাগে। লাস্টের আধা ঘন্টা এতটাই উৎপাত হচ্ছে যে আমার যে নিজস্ব যারা রয়েছে আমি ওদেরকে স্মরণ করতে বাধ্য হয়েছি যে তোমরা আসো, নাহলে সম্ভব হচ্ছে না আমার পক্ষে এই সাধনা কমপ্লিট করা। তো ওদেরকে যখন আমি নিযুক্ত করেছি ওখানে, তখন আর ও অতটা উৎপাত করতে পারছে না, ওই রাগের চোটে আমাকে মাংসের টুকরো ছুঁড়ে মেরেছিল, যাতে আমার মানে আমরা তো পরিষ্কার হয়ে বসি, এতটা অবধি পুরো ধুয়ে ওজু করে বসি, তো মাংসের টুকরোটা কেন ছুঁড়ে মেরেছিল, যাতে আমার শরীরটা নাপাক হয়ে যায়, যাতে আমি সাধনাটা আর কমপ্লিট না হয়। আচ্ছা, আপনাদের এই সাধনায় মানে আপনাদের দৈহিক মিলনে কোনো বাধা থাকে? অবশ্যই মানে আমরা হচ্ছে এটা খুব মানি, দৈহিক মিলন বলতে আপনি সেটা কোন দিক থেকে মানে অবশ্যই একটা মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মিলন, যেটা এটা যেটা হয় আমাদের, এটা হলো গিয়ে বিয়ের পর, যা হবে বিয়ের পর। আমাদের এই যে এখনকার যুগে যেটা হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে ফিজিক্যাল রিলেশনে চলে যাচ্ছে, করে যাচ্ছে, এটা আমার গুরুজি একদম টোটালি আমায় বারণ করেও দিয়েছে এবং বলেছে দেখ তোর যদি সেরকম সমস্যা হয় তুই বিয়ে করে নিবি, কিন্তু ভুলেও এই দিকে পা বাড়াবি না,
কেননা আমাদের মধ্যে একটা জিনিস আপনি ইয়ে করে রাখবেন, আমাদের বীর্য থাকে হচ্ছে মস্তিষ্কে, ঠিক আছে? আর আমরা যখন সাধনা করি, যত আমাদের শক্তি আছে সব কিন্তু এই মস্তিষ্কের মধ্যেই কিন্তু এসে স্টোর হয় আমাদের, মস্তিষ্কে আর কলবে। তো এই মস্তিষ্কে এসে যখন স্টোর হচ্ছে, আমাদের সিমেনের মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণ হলেও কিন্তু ক্ষমতা থাকে, এনার্জি পাওয়ার থাকে। সেটা যখন মানে আমাদের মতে যারা পাওয়ারফুল আরো সাধনা করে, ওরা যখন বিয়ে শাদী করার পর ওদের যখন বাচ্চা কাচ্চা হয়, ওদের বাচ্চা কাচ্চারা কিন্তু জন্মগতভাবে অনেক অলৌকিক ক্ষমতা পায়, যেরকম জিনভূত দেখা, বা ধরেন আপনি রাস্তা দিয়ে চলছেন, খুব একেবারে মেঘ ডেকে ঝড় উঠে বৃষ্টি হচ্ছে, তো সেই বাচ্চা যদি আকাশের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ বৃষ্টি তুমি থেমে যাও, সেকেন্ডের মধ্যে আপনি দেখেন মেঘ টেক কেটে বৃষ্টি চলে গেল কোথায়। এরকম কিছু কিছু অলৌকিক ক্ষমতা থাকে যেগুলো হচ্ছে জন্মগতভাবে বাচ্চারা পায়। তো তার জন্য হলো গিয়ে আমাদেরকে বলা হয় যে বিয়ের আগে কোনোভাবে মেলামেশা করাটা বারণ, উচিত নয়, হারাম, আপনাদের সাধনায় ব্যাঘাত ঘটছে, হারাম আর কি এটা আমাদের জন্য। বিয়ের পরে আপনি করেন সমস্যা নেই, ওটা আমাদের জন্য হালাল হয়ে যাবে তখন, কিন্তু এই বিয়ের আগে করাটা হারাম। আচ্ছা, এটা হিন্দু মতে তো কিছুটা ভৈরবীদেরও মানে সেক্স হয় থাকে তো, হ্যাঁ ওটা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আর কি পুরোটাই বন্ধ, হারাম, পুরোটা করা যাবে না, একমাত্র একটাই উপায় বিয়ে করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস বলুন যে আপনার কাছে অনেক মানুষ তো অনেক সমস্যা নিয়ে আসে এবং সেগুলো থেকে আপনি তাদের উদ্ধারও করেন, অবশ্যই। তো এইরকম যদি একটা দুটো ইনসিডেন্ট যেগুলো রীতিমতন এরকম একটা ইনসিডেন্ট আমি বলতে পারি আপনাকে, তাদের নাম না করে অবশ্যই। আমার বাড়ির থেকে 1 কিলোমিটার দূর হবে। এটা কোন জায়গা? বীরজি। আমি অ্যাকচুয়ালি থাকি হচ্ছে গড়িয়া, তো ওটা হচ্ছে বীরজি এলাকা। আমার বাড়ি থেকে 1-2 কিলোমিটার দূরত্বে। আমি সেদিন তখন সবে সবে ঠান্ডা পড়ছে, কালী পুজো পেরিয়েছে, সবে সবে ঠান্ডা পড়ছে, সকালবেলা কুয়াশা, মানে এই 2025-এরই ঘটনা? হ্যাঁ 2025-এর ঘটনা, কালী পুজো পেরিয়ে ঠান্ডাটা সবে ঢুকছে আর কি, সকালবেলা কুয়াশা প্রচুর। এবারে আমি ঘুমাচ্ছি, আমি যেহেতু রাত জাগি, আমার একটু কাজ থাকে, আমি রাতে অনেক রাত অবধি জাগি, তো আমি সকালবেলা ঘুমাচ্ছি, তখন 5:30-6টা বাজে, একটা লোক এসছে আমার কাছে ওই ভোরবেলা। আমি ঘুমাচ্ছি ঘরে, আমাকে অনেকবার উনি ফোন করেছে। এবার আমি যখন ঘুমাই, আমার একটা খারাপ অভ্যেস রয়েছে, আমি ফোনটা সাইলেন্ট করে দিই, ফোনটা সাইলেন্ট ছিল আমার। এবার আমি ঘুমাচ্ছি, তো সেই লোক আমাকে অনেকবার ফোন করেছে, প্রায় 50 বার মতন আমাকে ফোন করেছে। আমি ফোনটা ধরিনি, লাস্টে দেখে আমার বাড়ির লোককে সে ডেকেছে, আমার বাড়ির লোক এসে গেট খুলে দিয়েছে, বলেছে আকাশের সাথে দেখা করতে চাই। তো সেই লোক এসে সোজা আমার ঘরে ঢুকে গেছে, আমি তো ঘুমাচ্ছি, আমার ঘুম থেকে তুলেছে, তুলে বলছে হ্যাঁ ভাই চলো তোমাকে একটু দরকার আছে। আমি বললাম কি দরকার? তো বলছে না আমি যে বাড়িতে থাকি ওই বাড়িওয়ালাকে ভূতে ধরেছে, আচ্ছা ইমিডিয়েট চলো তোমাকে লাগবে। তো ওইখানে আমাকে নিয়ে গেছে বাইকে করে। এবার আমি তো ঘুমের ঘরে ছিলাম, আমি গেছি, গিয়ে সে লোককে আমাকে নিয়ে গেছে সে লোকের বাড়িতে। আমি ঢোকার মুখে আমি দেখছি মানে তখন আমার কাছে এরা দুজন আসেনি, তখন আমার কাছে একজনই রয়েছে। সে আমাকে বলছে যাস না ভিতরে, তাকে আমি নিয়ে গেছিলাম সঙ্গে, সে বলছে যাস না ভিতরে, তুই অনেক মানে কষ্ট হবে তোর। আমি বললাম যে না, এসছি যখন আমি কিছু একটা উপকার করে যাবোই, আমি খালি হাতে ফিরবো না, একদম, যেটা আমার গুরু বলেছে কখনো খালি হাতে ফিরবি না, কিছু না কিছু উপকার করে দিয়ে আসবি। বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আমি যাচ্ছি, তুমি তো আছো আমার সাথে। তো গেছি ভিতরে, তো দেখছি একটা শীর্ণকায় রোগা এরকম পিচপিচে লোক, মানে পিঠের হাড়গুলোও পর্যন্ত গোনা যাবে এত রোগা। আমি আপনাদের দর্শক বন্ধুদের জন্য সেই ভিডিওটাও দিয়ে দেবো, আপনি দেখবেন, ভিডিও আছে। একটা শীর্ণকায় রোগা চিপচিপে লোক শুয়ে আছে বিছানা। তো বাড়ির লোক, আমি বললাম যে একেই ভূত ধরেছে? তো বাড়ির লোক বললো হ্যাঁ হ্যাঁ একেই ধরেছে। আমি বললাম আপনারা কি করে বুঝলেন ভূত ধরেছে? তো বলছে যে ও 14 পুরুষ যারা মারা গেছে, ও 14 পুরুষের নাম যাদেরকে ও কখনো চোখেও দেখেনি, ওদের নামও পর্যন্ত ও বলছে। এমনকি মানে ওদের নিজে ফ্যামিলিগত ব্যাপারে নিয়েই আর কি ধরেছিল, ওর কাকা জ্যাঠারাই আর কি ওর ওপর ভর করেছে, তো 14 পুরুষের নাম বলে যাচ্ছে। আমি বললাম ভালো কথা, তো ঠিক আছে। সে ঘুমাচ্ছে, সারা রাত্রির বলে অনেক জ্বালিয়েছে, উৎপাত করেছে, ঘাড়ে এইসব জায়গায় খামচির দাগ, এইসব জায়গায় খামচি মেরেছে, ঘুমাচ্ছে এখন। তা আমি একটা জল পড়লাম, একটা কিছু আমাদের সুলেমানিতে কিছু জল পোড়া থাকে, যেগুলো আর কি ছিটা মারলে বা খাওয়ালে মানে যা ওর ওপর যদি ভূতের আঁচড় থাকে তো সে এসে হাজির হবে, জিন ভূত। তো আমি জলটা পড়ে ওর বাড়ির লোককে দিয়ে বললাম এটা চোখে কানে নাকে ভালো করে দাও, জলটা একটু খাওয়াও ওকে। এখানে একটা কথা বলে রাখি, জলটা খাবার নিয়ম হচ্ছে কিন্তু দাঁতে লাগা যাবে না, জলটা গিলে খেতে হবে। আচ্ছা, পুরোটা গিলে গলায় ফেলে খেলতে হবে। হ্যাঁ, বাড়ির লোককে বললাম খাওয়াও, এক্ষুনি হাজির হবে, ও যেখানেই থাক। আমি আসছি দেখে ওর শরীরে যারা ছিল পালিয়েছে ওকে ছেড়ে, মানে আমি চলে যাওয়ার পর আবার আসবে এমন না যে ছেড়ে পালিয়েছে, ও শরীর থেকে বেরিয়ে রয়েছে, মানে আমার থেকে লুকিয়ে রয়েছে আর কি। তো আমি জলটা খাওয়ালাম, খাওয়াও, শরীরে যতজন রয়েছে এক্ষুনি আসবে।
যেমন কথা তেমনি কাজ। 2 মিনিটের মধ্যে দেখি হাসছে, বলছে ওই কে রে? আমি বললাম কে রে মানে? তোর বাবা এসছি আমি। আমাদের যেরকম আর কি আমরা তান্ত্রিক ভাষা কথা, তোর বাবা এসছি আমি। তো বলছে হ্যাঁ এখানে কি করতে এসছিস? তা আমি বললাম যে তুমি মানে ওটা হচ্ছে ওর ভাইপো হতো, তো কাকা ওর ওপর ভর করেছে। আমি বললাম তুমি তোমার এটা কে হয়? তো বলছে ভাইপো হয়। আমি বললাম তুমি কেন এসছো এতদিন পর? তো বলছে এলাম এতদিন পর, ভাইপোর জন্য একটু মন খারাপ করছিল, কষ্ট হচ্ছিল, তাই জন্য এলাম। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, তো তুমি এখন তো তোমাকে যেতে হবে, আমি চলে এসেছি মানে আমি প্রথমে ভালোভাবেই কথা বলছি, এখন তোমাকে তো চলে যেতে হবে। তা ও বলছে হ্যাঁ আমি যাবো, তো আমি তো চলে যাবো। তা আমি ওকে বললাম যে তুমি চলে যাও, দেখো আমি এক্ষুনি কিছু প্রয়োগ করবো তোমার উপর, তোমার কষ্ট হবে, তুমি চিল্লাবে। সে শোনেনি কথা, মানে প্রথমে আমি বলেছি যে চলে যাও, ওর শরীরে ছিল টোটাল 4 জন। ও পিছনে একটা আশ্রম আছে, ওই আশ্রমের একজন তান্ত্রিক মারা গেছে, সেই তান্ত্রিকের আত্মাও ওর ভিতরে ঢুকেছিল, আর ওর 3 জন কাকা ওর ভিতর সাওয়ার হয়েছে। আমি বললাম যে দেখো তোমরা চলে যাও, নয়তো আমি এক্ষুনি কিছু প্রয়োগ করব, তোমাদেরও কষ্ট হবে, সুতরাং ও তোমরা যার শরীরে ভর করে আছো ওরও কষ্ট হবে। তা আমাকে তখন বলছে যে না আমি চলে যাচ্ছি, আমি একটু কথা বলি আমাদের মধ্যে, দিয়ে আমরা চলে যাচ্ছি। আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি, আমি অপেক্ষা করছি ওরা কি ইয়ে করে। আমি প্রথমে ভালোভাবে মানে কথা বলে জিনিসটা মেটানোর চেষ্টা করছি। তো আমি কিছুক্ষণ পর দেখলাম ওর শরীর থেকে 2 জন বেরিয়ে গেল ছেড়ে, আমি সচক্ষে দেখতে পাচ্ছি 2 জন হেঁটে বেরিয়ে গেল, 2 জন রয়েছে ওর ভিতরে। আমি ভিতরে গেলাম, গিয়ে বললাম যে ওরা 2 জন তো বেরিয়ে গেল, তুমি কখন যাবে? ও বলছে আমি যাবো না। আমি বললাম কেন? বলছে যাবো তো বলেছি, আমার সময় আছে, আমার সময় হলে যাবো। আমি বললাম সময় হলে মানে আমি এসছি মানে তোমাকে যেতে হবে, আমি এর শেষ দেখে ছাড়বো, আর তুমি যদি এখন বলো তুমি বাড়াবাড়ি করবে তা আমি তাহলে এবার আমি বান চালাতে বাধ্য হবো তোমার। তখন ও বলছে দাঁড়াও আমি একটু কথা বলে দেখি, আবার ফের গেল, বহুত মানে নাটক নকশা করছে আর কি। সব ভিডিও আছে আপনার দর্শকদের জন্য, চিন্তা নেই। তো সেসব নাটক করছে প্রচুর। তো আমি কি করলাম, আমাদের একটা তেল পোড়া থাকে, তেল পোড়াটা আমি ওকে বলেছি তুই ছেড়ে যাবি না তো দেখ এবারে বলে, আর তেল পোড়াটা আমি মানে মন্ত্র চালিয়ে আর ওর নাকের মধ্যে গিয়ে চেপে ধরেছি তেল পোড়াটা। যেই মোমেন্টে চেপে ধরেছি ও তো বারবার পালাচ্ছে, তো এই নাক কান আর মুখ দিয়ে, আচ্ছা এগুলো দিয়ে ঢোকে বেরোয়, এগুলো দিয়েই ওরা ঢোকে বেরোয়। তো এবারে নাকটা যখন আমি কানে সর্ষের তেল দিয়েছি, নাকে দিয়েছি, গলায় দিয়েছি, গলা দিয়ে না ও গলা দিয়ে উঠতে পারছে না ও কান দিয়ে বেরোতে পারছে, আর নাকে তো আমি সর্ষের তেল চেপেই ধরেছি। সে মানে দাদা কি বলবো, পুরো খাট সমেত কাঁপিয়ে দিয়েছে ওই রোগা পাতলা ছেলে। বাবা কান কান ছেড়ে যাবি হাতি না? হ্যাঁ ছাড়বি না, ছাড়বি না, কোনোভাবে ছাড়বি না। মানে সে মানে ওই চিৎকার যদি আপনি শোনেন আপনার মনে হবে মানে ভয় আপনার গায়ে কাঁটা দাঁড়িয়ে যাবে, ওই চিৎকার, ওই ভূত ধরা চিৎকার, ভূতের চিৎকার, এত ক্ষমতা এত মানে এত ক্ষমতা এসে গেছে, আর ওর চিৎকারটাই এমন মানে বাড়ি পুরো মানে গম গম করছে ওর চিৎকারে। আমি বললাম যে দেখ তোকে যেতে হবে এবার, কেননা ওর কষ্ট হচ্ছে খুব, মানে যার শরীরে রয়েছিস তার খুব কষ্ট হচ্ছে, তুই ওকে ছেড়ে চলে যা, তোর কি লাগবে বল আমি দিচ্ছি, তুই মদ খাবি কি মিষ্টি খাবি কি খাবি আমি তোকে দেবো। তো ও বলছে না তুমি এত যখন কষ্ট দিচ্ছ আমাকে, আমার ভাইপোর কষ্ট হচ্ছে, ওটা হচ্ছে ওর লাস্ট কাকা ছিল, তো বলছে আমার ভাইপোর কষ্ট হচ্ছে আমি চলে যাচ্ছি। বেরিয়ে চলে গেছে, ও বেরিয়ে চলে গেছে। এবার আপনাকে বলছি টুইস্টটা কোন জায়গায়, যে তান্ত্রিকটা ছিল ওই তান্ত্রিকের সাথে আমার হচ্ছে। আচ্ছা ওই তান্ত্রিকের সাথে আমার হচ্ছে, আমি যেই মন্ত্র চালিয়েছি ও ঘুরিয়েও পাল্টা মন্ত্র চালিয়ে কেটে দিচ্ছে, অথচ সে ওর ভিতরেই আছে, ও তো ওর ভিতরেই আছে। এবার আমি ধরেন বান মারছি ওকে, আমি বানের মন্ত্র চালাচ্ছি, ও ঘুরিয়ে কাটান মন্ত্র চালিয়ে কেটে দিচ্ছে, আমি অন্য কিছু চালাচ্ছি ও ঘুরিয়ে মন্ত্র চালাচ্ছে, যতবার আমি কিছু করছি ও কেটে দিচ্ছে। তুই পারবি না, তুই এত কিছু করেছিস, পারিস নি, এখনো পারবি না। এবার লাস্টে বাধ্য হয়েছি আমি, আমার সুলেমানি যে বিদ্যা আছে কাগজে লেখার, ওই বিদ্যা আমি চালাতে বাধ্য হয়েছি। ওই বিদ্যা এবারে আমি পেন ধরে যেই আমি খাতায় লেখা শুরু, মানে পেনটা যেই হাতে ধরেছি দিয়ে আমি ঘর কেটেছি যে এবার আমি তো শেষ করে দেবো, একদম পুড়িয়ে শেষ করে দেবো, ও সঙ্গে সঙ্গে বলছে আমার হাতটা ধরে নিয়েছে, মানে ও তো পারছে না ছটকাতে, তাও এরকম ভাবে এসে আমার হাত ধরে নিয়েছে, বলছে না তুই করিস না, এটা করিস না, এটা করলে আমি মরে যাবো, এটা করিস না। আমি বললাম তুই বেরো, তুই ওর শরীর থেকে বেরো এক্ষুনি। বলছে না আমি বেরোবো না, আমি বেরোবো, আমি একবার বলছে বেরোবো, একবার বলছে বেরোবো না। আমি বললাম তুই যাবি কি যাবি না, আমার কিন্তু মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে, কারণ অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে ফাইট করতে করতে আমার ওর সাথে। তো আমি ওকে বলছি আমার মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে,
ও বলছে না আমি যাবো, তুই ওগুলো করিস না। আমি বললাম তুই সত্য, কেননা একটা জিনিস কি আছে জানেন তো দাদা, ভূতেদের কথায় বিশ্বাস করা যায় না। ভূত কার্তিক মাসের মধ্যে করে ভূত যেন বেরিয়ে যায়, দোয়া লাগে গুরুস্থান, দোয়া লাগে বরকত আব্দুল কাদের জন্য, দোয়া লাগে মা বাড়ি, দোয়া লাগে আমার প্রিয় মুর্শিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেত, জিন, এদের কথায় বিশ্বাস করা যায় না একমাত্র মুয়াক্কিল ছাড়া। তো আমি ওর কথায় বিশ্বাস করিনি। আমি বললাম তুই হাত ছড়া। হাত ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি নকশা লিখেছি। লিখে আর যেই ওর চোখের সামনে কাগজটাকে ধরেছি আমি, ও আর চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে। ও বলছে আমার চোখ জ্বলে যাচ্ছে, তুই ওটা নামা। চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে একদম। বলছে ওটা তুই নামা, আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি দেখতে পাচ্ছি না কিছু চোখে। আমি বললাম তুই যাবি কি যাবি না? বলছে হ্যাঁ চলে যাবো। আমি বললাম তুই কি প্রমাণ দিয়ে যাবি? তো বলছে যে আমি মুখে করে জুতো নিয়ে যাবো। আমি বললাম যে না, ওসব আমি মানবো না, ওসব প্রমাণ আমি দেবো না, কিছু অলৌকিক আমাকে দেখাতে হবে, নয়তো আমি তোকে যেতেই দেবো না, নয়তো আমি তোকে যেতে দেবো না, তুই কি যাবি, আমি তোকে যেতে দেবো না। তো ও তখন বলছে যে অলৌকিক তুমি কি দেখবে বলো। আমি বললাম যে তোকে গাছ ফেলে দিয়ে যেতে হবে। ও বলছে না আমার বয়স হয়ে গেছে, আমি গাছ ফেলতে পারবো না। আমি বললাম তাহলে তুই কি পারবি? বলছে ঠিক আছে বাইরে চলো। ওকে তুলে নিয়ে গিয়ে বাইরে বসানো হলো। আবার ফের এক কথা, মানে যাচ্ছে আসছে ওর শরীরে। এবার যার শরীরে রয়েছে তার তো কষ্ট হচ্ছে, সে রোগা পাতলা খুব। আপনি ভিডিওটা দেখবেন, সে রোগা একদম, তার পিঠের হাড়ও গোনা যাচ্ছে, এত রোগা সে। তো এবার তার কষ্ট হচ্ছে। তা আমি কি করেছি, ওই বানের যে নকশাটা ছিল ওইটা ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি সোজা। যেই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওইটা সোজা ওর বিষের মতন কাজ করছে। সেই লাস্টের সিনটা আপনি দাদা বললে বিশ্বাস করবেন না, যেই মোমেন্টে ছেড়ে যাবে, 10 থেকে 12 জন, পুরো এলাকা তো কম করে 100 থেকে 150 লোক ওখানে ভূত ছাড়ানো দেখছে দাঁড়িয়ে। 10 থেকে 12 জন ওই লোকটাকে চেপে ধরে রাখতে পারছে না। এত ক্ষমতা, এত ক্ষমতা হয়ে গেছে ওই রোগা ছেলের, মানে ছিটকে ফেলে দিচ্ছে। ওই যখন মুখের মধ্যে ওটা ঢুকিয়েছি না, ছিটকে ফেলে দিচ্ছে। লাস্টে আমার কাছে একটা হনুমানের হাড় আছে, অপঘাতে মরা হনুমানের হাড়। সেই হনুমানকে আমি বললাম যে না আমার দ্বারা আর হচ্ছে না, এবার তুমি যা করার পর বলে, আর ওই হনুমানের হাড়টাকে ওর মাথায় ঠেকিয়েছি। এবার আমি এতক্ষণ ধরে কথোপকথন করছিলাম, ওর সাথে হয়নি, আমার হনুমানকে দিয়ে কথোপকথন করাচ্ছি। তো আমার হনুমানকে ও ভয় পাচ্ছে। এবার ও বলছে না আমি ছেড়ে চলে যাবো, তুই এই জিনিসটা সরা, আমি চলে যাবো, এ আমাকে যেতে দেবে না। আমি বললাম তুই এক্ষুনি চলে যা। তো আমি একটু চেষ্টা করেছিলাম, আমার একটু বদমাইশি বুদ্ধি হয়েছিল, আমি চেষ্টা করেছিলাম ওকে ধরে রাখার। আমি বলেছিলাম যে তুই আমার কাছে থাকবি, আমি তোকে খাওয়া দাওয়া দেবো, আমার কাজ বাজ করবি। তো বলেছিল হ্যাঁ থাকবো। তা আমি বলেছিলাম, ওর নাম ছিল বিশ্বেশ্বর ভট্টাচার্য। আমি বলেছিলাম তোর নাম কি? তো বলেছিল আমাকে বিশ্বেশ্বর ভট্টাচার্য। তা আমি বলেছিলাম যে তোমাকে আমি বিশ্বেশ্বর ভট্টাচার্য বলে যদি মন্ত্র বলে ডাক ছাড়ি, তুমি আসবে? আমি পাশের এলাকাতেই থাকি। বলেছে হ্যাঁ আসবো। তারপর 1-2 বার এসছিল, তারপর থেকে এখন আর আসে না আমার কাছে ডাকলে, যেটা সত্যি কথা। তো লাস্ট মোমেন্টে ও যখন ওই হনুমানের হাড় দিয়ে কথোপকথন হয়েছে, লাগছে তোর মতনই একটা মালের এটা আমি ধরে রেখেছি, জানিস তো? হ্যাঁ? দেখ, দেখতে পাচ্ছিস তোর মাথা ধরে রেখেছি, দেখতে পাচ্ছিস ওকে? হ্যাঁ? কি বলছে? ও চলে যেতে বলছে আমাকে। বেরো, আমি চলে বেরো। যাবো, আমি চলে যাবো, আমি আর এখানে আর কোনোদিন আসবো না, চল, কোনোদিন আসবো না। চল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে আমি গুরু মালাম রাজচন্দ্র সমুদ্র সমানি বাবা কাছে বলে আল্লাহ রহমানি বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকাদুল বলে কার্তিক মাস করে অঙ্গ ছেড়ে। ও বলছে আমি চলে যাবো, তোর কি প্রমাণ লাগবে বল। তো আমি বললাম যে তোমাকে মুখে দাঁতে করে জলের বালতি টেনে নিয়ে যেতে হবে, পিতলের বালতি পুরো ভর্তি জল, দাঁতে করে টেনে নিয়ে যেতে হবে। তাও ধরে নিন আপনার স্টুডিও থেকে মেন রোড অব্দি যতটা ডিস্টেন্স, অনেকটা। ভিডিও আছে, সেটাও আমি দেখাবো আপনাকে। দাঁতে করে জলের বালতি টেনে নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে গিয়ে ওর অ্যাকচুয়ালি শর্তটা এটাই ছিল যে ও যেই গাছের নিচ থেকে ওকে ধরেছে, ওই গাছের নিচেই ও ওকে ছাড়বে। অত ওই গাছ অব্দি পুরো দাঁতে করে জলের বালতিটা টেনে নিয়ে যাবে। পুরো ওই গাছের নিচে অব্দি গেল, দাঁতে করে জলের বালতি টানতে টানতে। ওকে যেখান থেকে ধরেছি সেখানে নিয়ে যাবি। কোন গাছে থাকিস? এই নারকেল গাছে। গিয়ে হাতে করে দেখালো যে ওই নারকেল গাছে আমি থাকি, ওইখানেই দাঁত দিয়ে জলের বালতিটা ফেললো, জল টল পড়ে পুরো ভরে গেল, ওইখানেই ও ঠাস করে পড়ে গেল বালতির উপরে। সঙ্গে সঙ্গে লোকজন ধরাধরি করে ওকে কাঁধে করে ঘরে নিয়ে এসে, তারপর থেকে আর ভূত ওর মধ্যে আসেনি। আমি গার্ড করে দিয়েছি ওকে। অনেকবার চেষ্টা করেছিল, স্বপ্ন টপ্ন দেখিয়েছিল, কিন্তু আমি তাবিজ দিয়ে ওকে আটকে দিয়েছি। সর্বনাশ, সাংঘাতিক একটা ইনসিডেন্ট শুনলাম। সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে এর থেকেও ডেঞ্জারাস ইনসিডেন্ট আমি এটা শোনাইনি, যে আমি যখন এই লাইনে আসি, তন্ত্র লাইনে, আমার কিন্তু একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার নিজের ওপরে? আমার নিজের ওপরে। মানে আমি এই যে আজকে এই যে সুলেমান তান্ত্রিক আপনার সামনে বসে আছি, এই জার্নিটা কিন্তু আমার এত সহজ যায়নি। একটা সময় ছিল যখন আমি গুরু ধরার জন্য পাগল হয়ে গেছিলাম, মানে অনেক গুরুর পিছনে ঘুরেছি, গুরু ধরার জন্য পাগল হয়ে গেছি।
অনেক জায়গা থেকে আমাকে মানে বলেছে না তোকে শিষ্য করবো না, অনেকে ঘুরিয়েছে, অনেকে করেছে। তো একটা কৌশিকী অমাবস্যা আসবে তখন, 2025-এর আগে, 2024-এর কথা বলছি। কৌশিকী অমাবস্যা আসবে তখন। আমার কি মন হলো, কৌশিকী অমাবস্যায় অনেক তান্ত্রিক আছে, বিভিন্ন মানে পুরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিক আছে। আমি ভেবেছিলাম যে আমি কৌশিকী অমাবস্যায় যাবো তারাপীঠে, গিয়ে আমি ওখানে গুরু খুঁজবো, ঘুরে আমি ওখানে দীক্ষা নেবো। তো ঘুরলাম পুরো কৌশিকী অমাবস্যায়, পুরো তারাপীঠ ফারাপীঠ ঘুরলাম। মনের মতন কাউকে আমি পেলাম না। অনেক তান্ত্রিকের কাছে ঘুরেছি, প্রায় 20-25টা তান্ত্রিকের কাছে ঘুরেছি, মনের মতন আমি কাউকে পাইনি। তা আমার মনে হলো যে মনের মতন যখন কাউকে পাচ্ছি না, ওখানে তারাপীঠে একজন অজয় পান্ডা বলে রয়েছে, তা ওনার ডেরায় আমি বসেছিলাম। ওরা কাজবাজ করছে, অনেক কিছু করছে। তো সন্ধ্যাবেলা আপনি তারাপীঠে যদি কখনো যান, আপনি দেখবেন মানে মরা পোড়াতে ছাইয়ের একটা ঢিবি হয়ে গেছে, পুরো চিতা যেটা। তো ওই চিতার ওপরে সন্ধ্যাবেলা অঘরীরা বসে ক্রিয়া করছে। আমি গেছি দেখতে। আমাকে মানে আমি ওখানে বসেছিলাম অজয় পান্ডার ডেরায়। তো আমার কি মনে হলো, আমি বললাম একটু ঘুরে আসি, শ্মশানটা একটু চক্কর বেড়ে আসি রাতের বেলা। তখন রাত কটা? তখন হবে প্রায় রাত্রির 11টা-12টা। অঘরীরা ক্রিয়া করছে, 12টারও বেশি হবে তখন, একটা এরকম হবে। অঘরীরা ক্রিয়া করছে। তো আমি একটা পিশাচের পাল্লায় পড়েছিলাম সেখানে। কিরকম পিশাচের পাল্লায় পড়েছিলাম বলতে, এই ঘটনাটা আমি আপনাকে বলছি, এই ঘটনাটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, এটা প্রথমবার আমি ক্যামেরার সামনে জিনিসটা তুলে ধরছি। আমি হলো গিয়ে চিতার ওখানে ঘুরছি, অঘরীরা ক্রিয়া করছে, আমার মনে কৌতূহল, যেটা হয় প্রথম মানুষের কৌতূহল, আমি দেখবো। আমি ওখানে গেছি, গিয়ে আমি মানে দেখছি ওরা কি ক্রিয়া করছে। তো হঠাৎ করে দেখি মানে একটা লোক ওই চিতার ওপরে বসে রয়েছে, সে আমাকে হাত দেখি ডাকছে, বলছে এদিকে আয়। লোকটার বর্ণনাটা একটু দিই। লোকটা পুরো উলঙ্গ, কুঁজো, একটা লাঠি ভর দিয়ে বসে আছে, এরম বড় দাড়ি, এতটা বড় দাড়ি, দাড়ির মধ্যে কবেকার যে বাসি খাবার দাবার লেগে রয়েছে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। আর গায়ের পুরো মানে শ্যামলা বর্ণ গায়ের রং, পুরো কালো, ছাই মাখা, পুরো ছাই মাখা গায়ের রং। আর ওর গা দিয়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি ওর গায়ের ধারে মানে 1 মিনিট দাঁড়ালে মনে আপনার বমি হয়ে যাবে এরকম। আমি তো মানে ওর ধারে কাছে বসতেই পারছি না। আমাকে বলছে কিরে বমি লাগছে, হ্যাঁ তন্ত্র শিখতে এসেছি, এইটুকুতে হয়ে গেল। আমি বললাম না। মনের কথা জেনেও গেল? হ্যাঁ জেনে, ও তো পিশাচ তো। আচ্ছা, পিশাচ তো ওটা পিশাচ, ওটা মানুষের রূপ ধরে ওখানে বসেছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু পরে আমার গুরুজন বলেছে ওটা পিশাচ ছিল একজন। তা আমাকে বলছে যে কিরে তোর হয়ে গেল এত সহজে? তা আমি বললাম যে না আমার তো মানে এত এতে হয়নি। তা বলছে যে ঠিক আছে, তো তুই কি এখানে কেন এসেছিস, তোর উদ্দেশ্য কি? তা আমি বললাম আমি গুরু খুঁজছি। বলছে গুরু খুঁজছিস? আমি বললাম হ্যাঁ। তো বলছে কাছে আয়। গেছি, আমার মাথায় এরকম পাগড়ি পরা ছিল। বলছে পাগড়িটা খুলেছি, পাগড়ি খুলে বসেছি ওনার পায়ের কাছে। ওনার পিছনে মানুষ মরলে যে মানুষের অস্থি হয়, ওই অস্থি মুট করে ওনার পিছনে উনি লুকিয়ে রেখেছিল, এটা আমাকে বলেনি, আমি বুঝতেও পারিনি। আমার সাদা মনে কাদা নেই, আমি ভেবেছি হয়তো উনি আমাকে দীক্ষা দেবে, গুরু বানাবে। আমি ওই জন্য ওনার কাছে গিয়ে বসেছি ভক্তি সহকারে। এবার ওই এক মুঠ যে মাটি মানে এটা ছিল ছাইটা, আমার মাথায় ফাতায় সব জায়গায় ভালো করে মাখিয়ে দিয়ে মন্ত্র বলে ফুঁক মারলো আমার উপরে। কি একটা মন্ত্র বলে ফুঁক মারলো, আমি যেটা আজও জানি না কি মন্ত্র বলে। বলছে যা তুই চলে যা। আমি বললাম হয়ে গেল? বলছে হ্যাঁ হয়ে গেছে, যা। বলে ওই লোকটা দেখি নিজে ওখান থেকে উঠে লাঠি ভর দিয়ে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। আমি বললাম কি করলো না করলো, পাগলা হয়তো, পাগল লোক হয়তো, বুঝি না তো না। এবার আমি তো জানি না যে ওই যে মরার ছাইটা আমার মাথায় মাখিয়েছে, ওটার যে সাইড এফেক্ট আছে, ভয়ঙ্কর একটা সাইড এফেক্ট আছে, সেটা তো আমি জানি না। তার মধ্যে আমার গুরু দীক্ষা হয়নি, গুরুর হাত আমার মাথায় আসেনি তখন। তো আমি ভাবছি কি হবে না হবে, আমি আবার ওই ঘুরে টুরে শ্মশান টশান ঘুরে টুরে অজয় পান্ডার ডেরায় গিয়ে শুয়ে পড়েছি। তা আমাকে পরের দিন সকালবেলা উঠে দেখি আমার ফোন, পার্স, টাকা পয়সা যা কিছু ছিল সব রবারি হয়ে গেছে আমার কাছ থেকে। তা আমি সকালে উঠে ভাবলাম যে না, কিন্তু আপনি তো শ্মশানে ওই ডেরাতে শুয়েছিলেন। শ্মশানেই তো, এবার শ্মশানে তো অনেক লোকে যায়, অনেকে আসছে যাচ্ছে। এবার আমি সারা রাত জেগেছিলাম, ভোরের দিকে কিভাবে জানি না আমি মানে কি হলো দাদা, মানে কি বলবো আমার মনেই নেই কি হয়েছে অ্যাকচুয়ালি ওই ভোরের টাইমটা। আমি সকালবেলা আমার জ্ঞান ফিরছে, আমি দেখছি আমার কিছুই নেই আর আমার কাছে, শুধু আমার মাথার তলায় যে ব্যাগটা ছিল ব্যাগটা রয়েছে, বাদ বাকি আর কিছুই নেই। তো মনটা খারাপ হয়ে গেল, বাড়ি চলে এলাম আমি, স্বাভাবিক ব্যাপার, কৌশিকী অমাবস্যা লেগেছিল, বাড়ি চলে এসেছি। তো পরের দিনকে আমি সকালবেলা চা খেতে গেছিলাম চায়ের দোকানে, গিয়ে চা খেতে গিয়ে চায়ের দোকানে বসে আছি, সকালবেলা ফার্স্ট একদম মানে দোকান খুলেছে, খুলেও চা বানাচ্ছে। আমি বসে আছি, বসে ওখানে গল্প টল্প করছি। এবার ও না
এরকম এরকম বড় চায়ের দোকানে দেখবেন এত বড় যে ডেচকি গুলো হয় গামলাগুলো বড় বড় সসপ্যানে এক সসপ্যান ফুটন্ত চা নামাচ্ছে। আমি ঠিক ওইরকম চা নামাচ্ছে, আমি এর পাশে বসে নামাতে গিয়ে ওই এক সসপ্যান ফুটন্ত চা পুরো আমার এখান থেকে পড়লো পুরো, এই দেখেন না দাগ আছে আমার এখন, এ বাবা পুরো এগুলো সব জ্বালিয়ে দিল, পুরো আপনার গায়ে পড়ে গেল, পুরো আমার ডান দিকটা পুরো শরীরে জ্বালিয়ে দিল, পুরো মানে সসপেনটাই পুরো উল্টে গেল আমার গায়ে। এবার যেই মোমেন্টে পড়েছে না, আমি ওই মোমেন্টে সেন্সলেস হয়ে গেছি, আমার মানে হুঁশ নেই, মানে এতটাই ব্যথা উঠেছে আমার, সেন্সলেস মানে অজ্ঞান হয়ে পড়ে গেছি বলে এমন না, যে আমার কি করছি আমার হুঁশ নেই ব্যথার চোটে, আমি কখনো ছুটছি কখনো চিল্লাচ্ছি, কি করছি হুঁশ নেই। তারপরে ও আমার গায়ে জল ফল ঢাললো, জল ঢালার পরও আমার জ্বালা কমছে না। আমি ওকে বললাম ভাই তুই ইমিডিয়েট কোলগেট নিয়ে আয় আমার জন্য, নাহলে মরে যাচ্ছি আমি জ্বালায়। কোলগেট দিয়ে পুরো গায়ে মাখিয়ে দিয়েছে, তাও দেখি জ্বালা কমছে না, কোলগেটের তলা দিয়ে এরকম বড় বড় ফোসকা উঠছে, এইসব জায়গায় পুরো ফোসকা উঠছে। তো আমি ভাবলাম যে না, এরকম ভাবে থাকলে হবে না, মানে জিনিসটা আরো খারাপ দিকে যাচ্ছে। তো আমি জামা ফামা খুলে আর বাইক চালিয়ে ওই পোড়া গা নিয়ে আমি বাড়িতে এসেছি। এসে আমার বাবাকে ডেকেছি, ডেকে বলছি যে খুব বড় ক্ষতি হয়ে গেছে, তুমি এক্ষুনি ওঠো। বাবা তো উঠেছে ধর্মড়িয়ে, বলছে কি হয়েছে। আমি বললাম যে এরকম বড় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দেখো। ওরা তো দেখে মানে আমার মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাবা ভয় পেয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, বাবা মা হয়। তো এবারে আমাকে বলছে যে তুই চল এক্ষুনি আমার সাথে হসপিটালে চল। আমাদের বাড়ির সামনে হিন্দুস্তান হেল্প পয়েন্ট আছে, নিয়ে গেছে ওখানে। ডাক্তার ছিল না তখন, এমার্জেন্সি ওয়ার্ডে আমাকে ঢুকিয়েছে। ডাক্তার আপাতত একটা পেন কিলার দিয়েছে, দিয়ে বললো যে তুমি বেলার দিকে আসো, এই যা পজিশন হয়ে গেছে ওটি করতে হবে হাতে, নাহলে হবে না, মানে সেপটিক হয়ে যাবে জায়গাটা। আর চামড়াগুলো তো পরবর্তীকালে, এখন যে হাতটা এরম এরম করছি এটা পারতাম না আমি তখন, যদি ওটিটা না করি লক হয়ে যাবে। তো বললো ওটি করতে হবে হাতে, চামড়াটা পুরো কেটে বাদ দিতে হবে যেটা পুড়ে গেছে যতটা পোর্শন। তো আমি তো বলছি ওটি করাবো না, বাবা বলছে না করাতেই হবে, নাহলে খারাপ হয়ে যাবে জিনিসটা। গেছি বেলার দিকে, বিশ্বাস করবেন না, আপনাদের এখানে যেরকম লাইট জ্বলছে এরকম বড় বড় লাইট ওটিতে জ্বলছে। আমার আজও সেই দিনটার কথা মনে আছে, ওটির বেডে আমি শুয়ে আছি, দুটো ওয়ার্ড বয় আমার হাতটাকে এরকম মানে টান করে ধরে আছে, আর এরকম বড় বড় লাইট আমার মুখের সামনে জ্বালিয়ে। আমি শুধু মানে পুরোটা দেখিনি, আমি একটুখানি খালি দেখেছি যে ডাক্তার আগে ফোসকাগুলো ফাটিয়ে দিল পুরো, গরম জল দিয়ে ওয়াশ টশ করে, আর ক্রেপ ব্যান্ডেজ দিয়ে দাদা বিশ্বাস করবেন না এরম ভাবে দিয়ে খালি একটা এরম টান মারলো ছালটা তোলার জন্য, মাছের মতন দেখছি আমার ছাল পুরো উঠে যাচ্ছে গা থেকে। ওটা দেখে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি অন্যদিকে, ওই সিনটা দেখে। মানে 10 মিনিট মতন লেগেছিল ক্লিন করতে। ক্লিন করার পর ডাক্তার বলছে তাকাও, দেখছি পুরো সাদা ধবধবে মাংস দেখা যাচ্ছে আমার গায়ে, কোনো ছাল নেই। সেই ছবিও আছে অ্যাক্সিডেন্টের, আপনার দর্শক বিন্দুরা চাইলে দেখাতে পারি। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে ট্রিটমেন্ট চলছে আমার, আমাকে বলেছিল হসপিটালে রাখতে হবে। তা আমার মা বলেছে না আমি হসপিটালে রাখবো না, আমার ছেলে যদি মরেও যায় আমার চোখের সামনে মরবে বাড়িতে, আমি হসপিটালে রাখবো না। তো বাড়িতে নিয়ে এসেছি, মিথ্যা কথা বলবো না, মা বাবা অনেক আমার যত্ন করেছে, অনেক যত্ন করেছে। আজ আমি আপনার সামনে বসে কথা বলছি এ করছি আমার মা বাবার জন্য। তো মা যত্ন আত্মি করেছে, করেছে। ড্রেসিং করতে আসতো রোজ, ডাক্তার অনেক যন্ত্রণা সহ্য করতে হতো, কেননা একটা কথা আপনি হয়তো জানবেন যে কেটে গেলে বা ভেঙে গেলে যতটা না ব্যথা হয় তার থেকে বেশি পুড়ে যাওয়ার ব্যথা, মারাত্মক ব্যথা। আর ওই ড্রেসিং করতে আসতো রোজ, এরকম আমার তো ব্যান্ডেজ করা থাকতো, খুলে আর ওটা পুরো ওয়াশ করতো, অত্যাধিক ব্যথা। আমাদের বাড়ি পুরো মানে কাঁপতো আমার যখন ড্রেসিং করতো, কেননা আমি উদ্যম দেয়ালে লাথি মারতাম শুধু, কারণ আমি ব্যথা সহ্য করতে পারতাম না, ব্লাড বেরোতো পিনকি দিয়ে প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিন। তো এবারে লাস্ট মোমেন্টে কোনোভাবে শোকাচ্ছে না, ড্রেসিংওয়ালার লোকও দেখছে যে রোজ রোজ আমি 3 বেলা করে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আমার ড্রেসিং হচ্ছে কিন্তু ইনফেকশন হয়ে যাচ্ছে ভিতরে, পুঁজ হয়ে যাচ্ছে। তো ড্রেসিংয়ের লোক বলছে পুঁজ হয়ে যাচ্ছে তো ভিতরে, শোকাচ্ছে না কোনোভাবে। তো আমার মা হচ্ছে গিয়ে আমাদের এটা বংশগত, এটার সঙ্গে ওই পিশাচের কি সম্পর্ক? উনিই তো ক্ষতিটা করেছিল। আচ্ছা, সেটা কি করে বুঝলেন? ওই যে ওই ছাইটা দিয়ে যে মন্ত্র বলে আমার মাথায় যে করে, উনিই তো ক্ষতিটা করেছে আমার। আচ্ছা, ওইটা আপনি জিনিসটা বুঝলেন না, ওই যে ওই কাজটা করেছে তার একদিন কি দুদিনের মাথাতেই তো আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। ওই মরার ছাই দিয়ে আমার। এটা কি পরে সেই পিশাচ এসে কোনো ভাবে দেখা দিয়ে বলে গেছিল বা কিছু? হ্যাঁ, কি বলেছিল? পিশাচকে আমার মা দেখেছিল, কারণ আমার মা একটা তান্ত্রিক, আমার মাও তান্ত্রিক। তো আমার মা জিনিসটা দেখলো যে জিনিসটা মানে মায়ের অ্যাঙ্গেল থেকে দেখলো যে জিনিসটা নর্মাল না। তো মায়ের গুরুদেবকে ফোন করলো, মায়ের গুরুদেব বললো যে মানে কিছু প্রসেস বলে দিল, বললো এরকম ভাবে ট্রিটমেন্ট করো ভালো হয়ে যাবে। বিশ্বাস করবেন না দাদা, 1 মাস ধরে আমার ট্রিটমেন্ট চলছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। 3 বেলা করে অ্যান্টিবায়োটিক যেটা বললো 15 দিনের মধ্যে ঠিক হয়ে গেছি। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখে অবাক, বলছে বাবা তোমার 15 দিনের মধ্যে কি করে শুকিয়ে গেল, বাহ পুরো মানে হাত খটখটে হয়ে গেছে শুকিয়ে। তো লাস্ট মোমেন্টে
যখন আমি সুস্থ হয়ে যাই, আমার মা দেখেছিল, আমি তো ঘরে শুয়েছিলাম, আমার মা দেখেছিল বাইরের ঘর থেকে, আমি যে ঘরে শুয়ে আছি সেই ঘরে একটা মহিলা এরকম মানে উবু হয়ে, মানে মাটিতে হাত দিয়ে আর দুটো পা এরম বেঁকানো, চুল দিয়ে মুখটা ঢাকা, উবু হয়ে এরমভাবে হেঁটে হেঁটে, মানে 4 পায়ে এরমভাবে হেঁটে হেঁটে আমার ঘরের দিকে আসছে। বাবারে। আমার মা ওই সিন দেখে সঙ্গে সঙ্গে ছুটে এসছে আমার কাছে, এসে আগে আমার শরীর বন্ধ করেছে, ঘর বন্ধ করেছে, তারপর গিয়ে ওনার গুরুদেবকে ফোন লাগিয়েছে। ওনার গুরুদেব বললো যে এটা নর্মাল না, এটা কোনো ক্ষতি করা হয়েছে, ওকে বান মারা হয়েছে, তুমি ইমিডিয়েট ওর ট্রিটমেন্ট চালু করো। তো আমার গুরুদেব যেরম যেরমভাবে বলেছিল ওরমভাবে ট্রিটমেন্ট হলো। হওয়ার পরে তারপরে আমার মা আমি আবার সেই গুরুদেবের কাছ থেকেই কিন্তু দীক্ষিত, যার নাম নিলাম প্রথমে লালচাঁদ কবিরাজ। না তার মানে এটা থেকে এইটুকু জিনিস পরিষ্কার হলো যে আমরা অনেকেই অনেক জায়গায় যাই, অর্থাৎ তারাপীঠে যাই বা কোনো মন্দিরে যাই, সেখানে অনেক অপরিচিত সাধুদেরও আমরা দেখি, বাট কোনো সময় কারো কাছে গিয়ে হুট করে প্রসাদ খাওয়া, না উচিত, অযথা তার নেওয়াটা হয়ে যাওয়া, এগুলো কিন্তু উচিত নয়, একদম উচিত না। কার মনে কি আছে বলা যায় না, বিশেষ করে আজকালকার। এবং পিশাচরাও বলছেন মানুষের বেশে, মানুষের মধ্যে মিশে থাকে, মানুষের মতন, মানুষের বেশে, মানুষ আপনি বুঝতেই পারবেন না। জিনও কি তাই, মানে অনেক সময় মানুষের বেশ নিয়ে মানুষের ভিড়ে মিশে যায়। আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আপনাকে মিষ্টির দোকানে আমি নিয়ে যাব, আমাদের ওদিকে রয়েছে, জিন আসে মিষ্টি খেতে মানুষের রূপ ধরে, মানুষের রূপ ধরে। এরকম আমি যেরকম টাকা দেয় কিভাবে, টাকা এরকম যেরকম নর্মাল যেরকম আমাদের টাকা দিচ্ছে, হ্যাঁ সেই নোটই দেবে, এবং আমাদের যেরকম আমি যেরকম ড্রেসে এসেছি এরকম হুজুর বসে আসবে, এরকম লম্বা দাড়ি সাদা পরে আসবে, এসে বসে 3টে 4টে 5টা মিষ্টি যে কটা খাবার হয় উনি বসে খাবে ওখানে, দিয়ে ওনার বাড়ির জন্য উনি প্যাকিং করে নিয়ে যাবে, পেমেন্ট করে দিয়ে। কিন্তু আজ পর্যন্ত জানেন না উনি কে, বা আদৌ এই পাড়ার লোক নয়। এবার যারা চেনে, যারা জিন চেনে তারা ঠিক চিনতে পারবে দেখে। আচ্ছা, যারা জিন চেনে তারা ঠিক দেখে চিনতে পারবে যে ইনি জিন, আর যারা মানে নর্মাল মানুষ তারা নর্মাল মানুষ হিসাবেই দেখবে। কিন্তু এটুকু বলবো, নর্মাল মানুষের থেকে ওরা অনেক লম্বা চওড়া হয়, হাইট ভালো হয়, দেখতে সুন্দর হয় ওদেরকে অনেক। ভীষণ ভাবে আপনার কাছে আমি কৃতজ্ঞ রইলাম, আজকে এতটা সময় দিলেন আপনি আমাদেরকে। আর অবশ্যই দর্শক বন্ধুদের বলছি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, এবং আপনাদের মনের মধ্যেও যদি কোনো রকমের প্রশ্ন থাকে সেগুলোও লিখে পাঠান, উনি নিশ্চয়ই বলবেন। একদম যাওয়ার আগে জিজ্ঞাসা করবো, আপনাকে কোথায় গেলে মানুষে পাবে? আমার চেম্বার হচ্ছে গড়িয়া মমাপুর স্কুল রোডে। আমি আমার বাড়িতেই রোগী দেখি। আচ্ছা, ফাইন। তো আমাকে যদি কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে আপনার কাছে তো তাহলে আমার বাড়িতেই আসতে পারবে, আমাকে ফোন করে আসলেই হবে। এবং আমাদের যেটা কথা রইলো, একদিন কিন্তু আমরা লাইভ সেশন ওটা করব আপনার বাড়িতে গিয়ে। অবশ্যই আপনি বরঞ্চ আমাকে একটু আগের থেকে যদি বলে রাখেন, আমি আপনাকে এমন কিছু দেখাতে পারি, আমি একদম তাদের জন্য কারণ নিয়ে যাব। আমি আপনাকে এমনও জিনিস দেখাবো, মানে আমাদের হিন্দু ধর্মের যারা মারা যায়, মরার পর দেখবেন যে হাঁড়ি দেয়, ওই হাঁড়ির ওপরে আমার এই হাড়কে আমি রাখবো, রেখে ওকে আজ্ঞা করবো, ওই হাঁড়ি অটোমেটিক ঘুরবে, নড়াচড়া করবে। হ্যাঁ, এটা আমি আপনাকে দেখাবো অন ক্যামেরায়। এটা কথা দিয়ে রাখলেন, খুব তাড়াতাড়ি আমরা এর ওপরে কিন্তু একটা আউটডোর প্রোগ্রাম করে আপনাদের জন্য নিয়ে আসছি। ভালো থাকবেন আপনারা, আপনিও ভালো থাকবেন। নমস্কার।